বিশ্বজুড়ে বেড়েই চলেছে ভারতের ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের চাহিদা। অপারেশন সিন্দুর ব্রহ্মতেজ দেখার পর সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার চুক্তি করেছিল ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো একাধিক দেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের মার খেয়ে এবার ব্রহ্মসে ঝুঁকল মধ্যপ্রাচ্য। আধুনিক এই ক্ষেপণাস্ত্র কিনতে ভারতের সঙ্গে আলোচনা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর। শুধু ব্রহ্মস নয়, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ তীরও কিনতে চলেছে তারা। সংবাদ সংস্থার সূত্রে খবর, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে এই ইস্যুতে প্রতিরক্ষা আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা সেরেও ফেলা হয়েছে বলে খবর। রুশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত ব্রহ্মস প্রতি সেকেন্ডে 1 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। যে কোনো টার্গেটে 99.99% নিখুঁত হামলা চালাতে পারে। যেহেতু যৌথ উদ্যোগে ক্ষেপণাস্ত্রটি তৈরির ফলে এটি রপ্তানির জন্য রাশিয়ার অনুমোদনের প্রয়োজন, তবে সেখান থেকে কোনো বাধা আসবে না বলেই মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে মধ্যপ্রাচ্যে পাড়ি দিতে পারে ভারতের ব্রহ্মস ও আকাশ। এই সামরিক চুক্তি প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের যুদ্ধের জেরে বারুদের স্তূপের ওপরে ছিল গোটা মধ্যপ্রাচ্য। ইরানের একের পর এক হামলায় বিপুল ক্ষতির মুখে পড়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলি। এই পরিস্থিতিতে আমেরিকার ভরসায় না থেকে নিজেদের সামরিক ক্ষমতা বাড়াতে তৎপর হয়ে উঠল আমিরশাহী, যার জেরেই ব্রহ্মসের পাশাপাশি ভারতের তৈরি বিদেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশতীর কিনতে আগ্রহ প্রকাশ করল মধ্যপ্রাচ্যের দেশ। ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের ইলেকট্রনিক্স লিমিটেড যৌথভাবে তৈরি করেছে এই প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে সময় যত গড়াচ্ছে, ভারতের প্রতিরক্ষা সামগ্রীর চাহিদা ক্রমশ বাড়ছে গোটা বিশ্বে। সাম্প্রতিক ভিয়েতনামের সঙ্গে 5,800 কোটি টাকার ব্রহ্মস চুক্তি হয়েছে ভারতের। 2022 সালে ফিলিপিন্সও কিনেছে ভারতের ব্রহ্মসের প্রযুক্তি। সেই সময় এই চুক্তির অঙ্ক ছিল 3,500 কোটি টাকা। ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা প্রায় শেষের দিকে। এবার সেই তালিকায় যুক্ত হল মধ্যপ্রাচ্যের আরব আমিরশাহী। একটি রিপোর্ট বলছে, বিগত কয়েক বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানির প্রায় $4 বিলিয়ন পৌঁছেছে। এই মুহূর্তে ভারত 100টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে, যার মধ্যে উল্লেখযোগ্য হল আমেরিকা, ফ্রান্স ও আর্মেনিয়া। সরকার 2029 থেকে 30 সালের মধ্যে 50,000 কোটি টাকা প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে বলে সূত্রের দাবি। হাই নিউজ নেটওয়ার্ক।